আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব সকাল সকাল বের হয়ে গেছি ক্যাম্পাস থেকে একটি গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য হলো জেনজিয়াং সিটি, যা আমাদের ক্যাম্পাস থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। তো কিন্তু আমাদের মেইন গন্তব্য ওখানে নয়, আমরা জেনজিয়াং সিটি থেকে আরো 40 কিলোমিটার দূরে একটি আপনার লেক আছে, যেখানে অনেক সুন্দর পরিবেশ। লেক থেকে সামনে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। তো আমরা আজকে বের হয়েছি 4 জন। তো আমরা অলমোস্ট প্রায় 1 ঘন্টা যাবত বাইক রাইড করতেছি। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ট্রিপটি। তো আমাদের সাথে আমার সবার সঙ্গী হিসেবে আছে আমার বন্ধু জায়েদ। তো আমরা অলমোস্ট ফেরি ঘাটের কাছে চলে এসেছি। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক চাইনিজ দোকানপাট। চলে আসছি ফেরিঘাটে। এখন আমরা টিকিট নেব, 5 টাকা করে টিকিট। আমাদের সাথে সবার সঙ্গে আছে আতিক, সাফায়েত। চলুন আমাদের সাথেই থাকুন। ফেরিতে উঠে গেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা দূরে ওই যে দেখা যাচ্ছে জেনজিয়াং সিটি। আমরা ইনশাল্লাহ 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আছে জায়েদ, সেও একটা ব্লগার। তো ভাই, তো আপনার চ্যানেলের নামটা বলে দিতেন। চ্যানেল পার্সোনাল পেজ। আপনার চ্যানেলের নামটা যদি বলে দিতেন তাহলে খুব উপকৃত হইতাম আমরা। তাহলে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতো। আব্দুল আল জায়েদ, সবাই তাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আমরা অলমোস্ট ফেরিঘাট থেকে নেমে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি একটি হালাল রেস্টুরেন্ট খোঁজার উদ্দেশ্যে, কারণ আমরা কেউই সকালে নাস্তা করে বের হয়নি। তো আমরা এখন একটি হালাল রেস্টুরেন্ট খুঁজে সেখানে আমরা নাস্তা করে নেব। আমার নিচেরও প্রচুর খিদা লেগে গেছে। তো দেখা যাক কোথায় আমরা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাই। অবশেষে আমরা চলে আসছি একটি হালাল রেস্টুরেন্টে। এই যে আমাদের সাথে আছে জায়েদ, আতিক। এই যে অলমোস্ট আমাদের সাফায়েত ভাই খাওয়া শুরু করে দিয়েছে। ভাই, আপনি একটু খাওয়ার রিভিউটা যদি দিতেন, আপনার কাছে কেমন লাগছে? একদম অনেক মজা। আমরা মেইনলি অর্ডার দিয়েছিলাম ব্রেস্ট বিফ নুডলস। তো আমরা আশা করেছিলাম যে এটি আর কি একটু ভাজা ভাজা টাইপের হবে, কিন্তু জিনিসটা ঝোল দিয়ে পুরোই থমথমে করে দিয়ে দিয়েছে। সবুর করো আতিক, আসবে তো। এতই খিদা লেগে গেছে তোমার? অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এগুলো আর কি আসলে অনেক কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অনেক ধরনের কোম্পানি আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় একটি। আপনাদেরকে একটু জুম করে দেখাতে পারলে ভালো হইতো।
তো অনেক গাছপালা, যার জন্য দেখাতে পারলাম না। তো এটি হলো পাহাড়ে ওঠার রাস্তা। এদিক দিয়ে পাহাড়ে ওঠা যায়, এদিকে এই শর্টকাট কিছু রাস্তা থাকে। তো এগুলো হলো সেই রাস্তা। তো এটার আর কি মেইন একটা ঢোকার রাস্তাও আছে। দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওই দূরে ওই পাহাড়টিতেও আমরা গত বছর হাইকিং করেছিলাম। তো আমাদের খুব ভালো লেগেছিল হাইকিং করতে। পাহাড়টি আসলে আপনার অনেক উঁচু এবং উপরে একটা টেম্পল আছে ওদের, যেখানে ওরা অনেক লেখালেখি লিখে গাছের সাথে বা মন্দিরের সাথে বেঁধে রেখে আসে। তো আমরা এখন প্রায় কাছাকাছি বলা চলে। আমাদের এখান থেকে যেতে আর লাগবে প্রায় 1 ঘন্টার মতো, প্রায় 30 কিলো রাস্তা। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর মাত্র 2 কিলোমিটার। এই পাশে দেখেন পাহাড়টা অনেক সুন্দর। তো আমরা এখন আর 2 কিলোমিটারের মতো আছে, তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে যাব। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা অপরূপ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক সুন্দর কারুকাজ করা এবং থাকার ব্যবস্থাও আছে আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ সুন্দর, অপরূপ সুন্দর, অপরূপ সৌন্দর্য। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না কি পরিমাণে সুন্দর। হ্যালো নিহাও। রাস্তা দিয়ে আর কি চাইনিজ যাচ্ছিল, তাকে আর কি হ্যালো জানাইলাম। সেও আমাকে প্রতি উত্তরে হ্যালো জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটি। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম। আমরা আর কি পেছন সাইড দিয়ে চলে এসেছে এখানে, যার জন্য আপনাদেরকে সামনের ভিউটা দেখাইতে পারিনি। তো আমরা অলরেডি চলে আসছি আলহামদুলিল্লাহ। তো বন্ধু যায়, তোমার কি অনুভূতি? আমরা যে এত দূর বাইক রাইড করে আসলাম। অনুভূতি অসাধারণ। ছবিতে যা দেখছিলাম দেখে মনে হয়েছিল যে অমনই হবে, কিন্তু তার থেকে বেশি অতিরিক্ত সুন্দর। মানে চোখে দেখা আর হলো ছবিতে দেখা অনেক পার্থক্য। হ্যাঁ, চোখে দেখে যে আমরা অনুভূতিটা নিচ্ছি, এই অনুভূতিটা মানুষ ভিডিও দেখেও পাবে না। এই অনুভূতি যদি নিতে হয় তাহলে অবশ্যই এই জায়গাতেই আসতে হবে, এই প্লেসেই আসতে হবে। সেই জন্য সকলকে কি অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি। জানাই আসুন, প্লেসগুলো দেখুন, ঘুরুন। এইমাত্র আমরা একটা তরমুজ কিনলাম, যার কালার হলুদ, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। সেই টেস্ট। বন্ধু তুমি বলো কেমন? ফার্স্ট টাইম হলুদ তরমুজ। ফার্স্ট টাইম হলুদ তরমুজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি লীলা খেলা। অলমোস্ট আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা আবার ফেরিঘাটের দিকে যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ ফেরিঘাটে গিয়ে দেন আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা আবারও ফেরিতে উঠে গেলাম আমাদের ইয়াংজোতে যাওয়ার জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে জাহাজ, অনেক বড় বড় জাহাজ। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি ইয়াংজুতে ঢুকে পড়েছি। তো আমরা ফেরি থেকে নেমে একটা ভয়াবহ একটা রাস্তা পড়ে, চারোদিকেই রাস্তার দুই সাইডেই আর কি আপনার হলো কবর আর কবর, চাইনিজ কবর দিয়ে দুই পাশেই ঘেরা। এরকম একটা থমথমে একটা রাস্তা দিয়ে আমরা পার হয়ে এসেছি অলরেডি। আর কিছুক্ষণের ভেতরে আমরা হয়তো একটা গ্রামের একটা মার্কেট প্লেস ওইদিকে ঢুকে পড়বো। দেন আমরা ওই পাশ দিয়ে আমাদের ক্যাম্পাসের চলে যাব। আমাদের ক্যাম্পাস এখান থেকে আরো প্রায় 30 কিলো। বাইকে এখনো ফুল চার্জ আছে। তো আপনারা দেখুন আশপাশটা। তো আমরা যে রাস্তা দিয়ে আর কি আসলাম, যেটার কথা বললাম যে চারপাশে আপনাদের চাইনিজদের কবর, তো ওই রাস্তায় আমি গত 2 বছর আগে যখন এসেছিলাম তখন কোনো প্রকার কোনো লাইট ছিল না, কিন্তু এইবার আর কি এই রাস্তাটাতে লাইট দেওয়া হয়েছে, যার জন্য একটু ভয় কমে লেগেছে। কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না, যার জন্য আমরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট প্রায় চলে এসেছি। তো এখন আমার এক বন্ধু এখান থেকে, ও অন্য ক্যাম্পাসের, ও এখান থেকে আলাদা হয়ে যাবে, আমি আরো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো আলাদা হয়ে গেল, আমরা এখন আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।